স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহাত আসলিম। এবার জানাবো খবরের বিস্তারিত। যাদের রাজনৈতিক পুঁজি নেই, জনগণের প্রতি আস্থা নেই, সংস্কার নিয়ে বেশি উচ্চবাচ্য করছে তারাই সংস্কার ইস্যুকে করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। এর ফলে দেশ ক্ষতির মুখে পড়বে বলেও শঙ্কা তাদের। বিএনপি নেতারা বলছেন, সংস্কারের নামে নির্বাচন থামানো হলে তা হবে ফ্যাসিস্টের আচরণ। অন্তর্বর্তী সরকারের ৮ মাসে সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক বিষয় সংস্কার ও নির্বাচন। তবে এই দুই ইস্যুতে সরকার এবং বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এই বাস্তবতার মধ্যেই সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্যান্য দলের সঙ্গে একবার করে হলেও বিএনপির সঙ্গে এরই মধ্যে বৈঠক হয়েছে ৩ বার। সংস্কারের অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ ও মৌলিক কিছু বিষয়ে বড় মতপার্থক্য রয়েছে বিএনপির। সরকার আগেই ঘোষণা দিয়েছিল, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে জুলাই চার্টার, যেখানে স্বাক্ষর করবে সব দল। কিন্তু সংস্কারের এমন প্রক্রিয়াকে নির্বাচন পেছানোর কালক্ষেপণ মনে করছে বিএনপি। যাদের কোনো আসলে পলিটিক্যাল ক্যাপিটাল নাই, যাদের কোনো জনগণের উপর কোনো আস্থা নাই, এগুলোটা ম্যানুফ্যাকচার করতেছে। এটা এতদিন সময় তো লাগার কথা না। এটা কিচ্ছু না, একটা চার্ট করবে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো ১ মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট ১ মাসের মধ্যে দেওয়া সম্ভব। এগুলো করবেই তো হচ্ছে পার্লামেন্ট, এটা তো করবেই তো হচ্ছে জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। তো সুতরাং সেই জায়গাতে আস্থাশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই কথাগুলো বলছেন, যে আগে আমরা এটা সেরে নেই, তোমরা আপাতত বিশ্রাম নাও, আমরা আগে এই কাজগুলো করি নিই। এইটা মানে পলিটিক্যাল যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের এগেনস্টে জিনিসটা চলে যায়। নেতারা বলছেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে একতরফা দায় দেয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুর জন্যই নির্বাচন থামানোর পক্ষে না তারা। অন্তর্বর্তীকালীন সরকার আশা করে, চায় এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে, বাংলাদেশের জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে সেটি ডিসেম্বরের ভিতরেই করা সম্ভব। বাট সেই সদিচ্ছাটুকু আমাদের থাকতে হবে যে না, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসাবে দাঁড় করানোটা এটা ঠিক নয়। যদি এইরকমই কিছু করা হয় বা বলা হয় এবং এটাকে থামিয়ে রেখে, নির্বাচনকে থামিয়ে রেখে আমরা এটা করি, এই কথার মধ্যে দিয়ে এক ধরনের ফ্যাসিবাদেরই সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়। নির্বাচন আদায়ে জনমত তৈরির পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে সরব হওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে দলটি। একটু পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে সভা শুরুর কথা রয়েছে। বৈঠকে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে গেল ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও ২ কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াত। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেওয়া হয়। খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক এস.কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগের দায়িত্বে ফিরে যেতে বলা হয়েছে। এর আগে তাদের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। অধ্যাপক মোহাম্মদ মাসুদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং অধ্যাপক এস.কে শরীফুল আলম কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। প্রায় 2 মাস ধরে তাদের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের বিক্ষোভ সমাবেশে পুলিশের অনুমতি না পাওয়ায় এখন প্রেস ক্লাবের সামনে জমায়েত হচ্ছে মানুষ। সেখানকার খবর জানতে যুক্ত হব সহকর্মী শাহ ইমনের সাথে। ইমন, পুলিশ অনুমতি না দেওয়ার কারণ কি জানাবেন আমাদের?
ফারা আধিপত্য বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ নামে একটি ব্যানারে মূলত সুন্নি সমাবেশ এর মাধ্যমে একটি প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ এবং ইসরায়েলি বর্বরতা তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সংগঠনের ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ অনুমতি না দেয় তারা মূলত পুলিশের অনুমতি নিয়েই প্রেস ক্লাব এবং হাইকোর্টের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচিটি পালন করছে। মূলত এই সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের উদ্যোগে এই ব্যানারে মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এখন মূলত প্রেস ক্লাব, হাইকোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে মৎস্য ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে শিক্ষা ভবনের সড়ক এবং প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন পর্যন্ত হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছে। এই সমাবেশের যোগ দেওয়ার মূল উদ্দেশ্য এবং তাদের দাবি হচ্ছে যে প্যালেস্টাইনিতে যে হত্যাযজ্ঞ ইসরায়েলের, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারা মুসলিম বিশ্বকে তারা জানান দিতে চাচ্ছে যে এই প্রতিবাদের মধ্য দিয়ে ইসরায়েলের সাথে যেমন কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানাচ্ছে, তারা পাশাপাশি বলছে ভারতে এবং মায়ানমারে যে রোহিঙ্গাদের যে নির্যাতন করা হচ্ছে মুসলিমদের, সারা বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে মূলত তারা এই সমাবেশটি করছে এবং তারা বলছে যে সারা মুসলিম বিশ্বকে এক হতে হবে। এই যে বিশ্বে বিভিন্ন স্থানে মুসলিমরা মার খাচ্ছে, এর জন্য মুসলমান বিশ্বের যে মুসলমান দেশগুলি রয়েছে তাদের মধ্যে একটি অনৈক্য রয়েছে, সেই অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে যেন প্রতিবাদ করে এই দাবিতে তারা মূলত এখানে জমায়েত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছে। তারা বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব এবং তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে সিরডাপের সামনে, সিরডাপ মিলনায়তনের সামনে মূলত একটি মঞ্চ করা হয়েছে, সেখান থেকে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ভবন থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কটি পুরোপুরি এখন এই প্রতিবাদকারীদের দখলে এবং তারা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যোগ দেব তার সাথে। পাপন, দ্বিতীয় টেস্টের আগে চট্টগ্রামের উইকেট দেখে কি মনে হচ্ছে? ধন্যবাদ ফারা। আসলে চট্টগ্রামের উইকেট দেখার বিষয়টা বোধহয় এখনও 2 দিন বাকি। তার আগে যে বিষয়টা আসলে সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে জিম্বাবুয়ে দলের বডি ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন। জিম্বাবুয়ে ঠিক কতদিন পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চলেছে কিংবা যে তার মানসিকতা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে সেটা বোধহয় তারা নিজেরাও ভুলে গেছে, যদিও আমরা আসলে এইগুলো নিয়ে খুব একটা ভাবি বলেও মনে হয় না। জিম্বাবুয়ে দল এই মুহূর্তে আসলে অনুশীলন করতে শুরু করেছে, যদিও পুরো দল মাঠে নামেনি। আমরা উইকেটের যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সবগুলো উইকেটই কিন্তু আসলে ঢাকা রয়েছে এই মুহূর্তে কাভারে, এবং চট্টগ্রামের উইকেট নিয়ে বলার আসলে কিছুই নাই। এর আগেও আমরা যেমনটা দেখেছি যে এখানে রান বন্যায় ভেসে যায় পুরো সাগরিকা, এমন একটা পরিস্থিতি। এবং এই মাঠে সর্বোচ্চ এবং সর্বাধিক সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের মুমিনুল হকের, এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন এখানে খেলতে নামেন দেখা যায় ইনিংসে একটানা একটা সেঞ্চুরি কিন্তু থেকেই যায়। এবং সেই কথাই বলছিলাম যে চট্টগ্রামের উইকেট নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই, এখানে সবসময় ব্যাটিং প্যারাডাইজ উইকেট হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যত্যয় ঘটবে না সেরকমই একটা আভাস পাওয়া গেছে। অন্তত আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে, তারাও কিন্তু একই কথা বলেছেন যে এখানে যদি ব্যাটসম্যানরা তাদের সেরা খেলাটা খেলতে পারে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাহলে কিন্তু জিম্বাবুয়েকে একটা টাফ টাইম দেওয়া যেতেই পারে, যেটার জন্য আসলে তারা মরিয়া হয়ে রয়েছে এই মুহূর্তে। ফারা, ধন্যবাদ পাপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।